10 মার্কের পরীক্ষা, ঠিক আছে? ছেলে পেয়েছে হচ্ছে 8 নম্বর, মেয়ে পেয়েছে 9 নম্বর। এখানে বুদ্ধিমান কে? ছেলে পেয়েছে 8, মেয়ে পেয়েছে 9। এদের ভিতরে বুদ্ধিমান কে? মেয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ধাঁধা অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। চলে আসলাম জিয়া উদ্যানে, পেয়ে গেলাম দুজন নতুন প্রতিযোগী। তো আপনাদের সাথে একটু পরিচয় হই, তারপর আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাই। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম নুসরাত। আপুর নাম? রিয়া। রিয়া। কোন ক্লাসে আছে ক্লাস 8, আপু? 9 এ। আচ্ছা, এক আপু হচ্ছে ক্লাস 8-এ আর এক আপু হচ্ছে ক্লাস 9-এ। তো আপনাদের জন্য পক্ষ থেকে কয়েকটি ধাঁধা প্রশ্ন থাকবে। ধাঁধা খেলেন? হ্যাঁ, মোটামুটি। অভিজ্ঞতা আছে ধাঁধা খেলার? আছে। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করলে পারবেন তো? দেখি চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু ট্রাই করি নাকি? যেহেতু ক্লাস 9 এবং 8 পড়াশোনা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। মোটামুটি আছে। তা তো থাকবেই, স্বাভাবিক বিষয় না? আচ্ছা, মনে করেন আহ, একটা ছেলে এবং একটা মেয়ে এক ক্লাসেই পড়ে। প্রশ্নটা সহজভাবে করি। 10 মার্কের পরীক্ষা, ঠিক আছে? ছেলে পেয়েছে হচ্ছে 8 নম্বর, মেয়ে পেয়েছে 9 নম্বর। এখানে বুদ্ধিমান কে? ছেলে পেয়েছে 8, মেয়ে পেয়েছে 9। এদের ভিতরে বুদ্ধিমান কে? মেয়ে। মেয়ে বুদ্ধিমান? আচ্ছা, প্রশ্নটা আরেকবার বলেন। আচ্ছা, 10 মার্কের পরীক্ষায় ছেলে পেয়েছে 8 নম্বর আর মেয়ে পেল 9 নম্বর। তাহলে এদের মধ্যে বুদ্ধিমান কে? আমার মতে বুদ্ধিমান কেউই না। কেউই না? না। কেউ না কেউ তো বুদ্ধিমান হবে। বলে কে বুদ্ধিমান হবে? ছেলেটা হবে। ছেলে কেন? ছেলে তো কম নাম্বার পাইছে। ছেলে তো বলেন যে নয়, না মেয়ে নয়। মেয়ে নয়, ছেলে 8। তাহলে মেয়েটাই বুদ্ধিমান হবে, কারণ সে বেশি মার্ক পাইছে। আচ্ছা, বেশি মার্ক পাইলে কি বুদ্ধিমান হওয়া যায়? না, হওয়া যায় না। হওয়া যায় না না? আপনারা কি আন্দাজে বলতেছেন যে মেয়েটা বুদ্ধিমান? না, মেয়েটা যেহেতু ছেলেটার থেকে বেশি পাইছে তো। বেশি পাইছে তাই? হ্যাঁ। আচ্ছা, মেয়ে যদি বুদ্ধিমান হয় তাহলে ছেলেরা কি হবে? ছেলেটা আমি তো জানি মেয়েরা বুদ্ধিমতী হয়। বুদ্ধিমতী। ওকে, আমরা সেকেন্ড প্রশ্নে যাই। আহ আপনার যে কোনো একজনকে ধরি, এটা আপনার মায়ের বোন, কিন্তু সে আপনার, সরি প্রশ্নটা এটা না, আপনার মায়ের মেয়ে কিন্তু সে আপনার বোন না। উনি কে? আমি আপনি কিভাবে? মানে আমার মায়ের মেয়ে, সে আমার বোন না, তাহলে তো আমিই হব। উনি ব্রিলিয়ান্ট আছে, উনি রাইট অ্যান্সার। রান্না বান্না করার অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আছে। আছে। ডিম চিনেন? চিনি। ডিমের কুসুম সাদা নাকি ডিমের ভিতরে কুসুম সাদা? ডিমের কুসুম তো হলুদ। সাদা হয় না? না। শিওর সাদা হয় না? না। আমরা কিন্তু সাদা কুসুম দেখছি। আপনি দেখলে দেখতে পারেন, কিন্তু আমরা হলুদটাই দেখছি। আচ্ছা, আপনাদের অ্যান্সারটা রাইট। আমরা পরের প্রশ্নে যাই। 2000 সালের পরে কত সাল আসে? 2000 সালের পর 2000 সালের পর কত সাল আসে? 2001 সাল আছে। 2001 সাল না? আচ্ছা, তাহলে 2900 সালের পর কত সাল আসবে? 2900। 3000 না, 3000? 2091। 2091? হ্যাঁ, 91। প্রশ্নটা আরেকবার করি। 2900 সালের পর কত সাল হবে? 2900 সাল। 2901। 2901? হুম। এবার রাইট অ্যান্সার 2901। তো আপনাদের হচ্ছে 4টা প্রশ্ন করলাম। আরেকটা প্রশ্ন করেই দেখা যাক, তারপর আমরা একটু অন্যদিকে যাব। আহ বাজার তো করেন না? হুম, যাওয়া হয়? হ্যাঁ, যাওয়া হয়। এটাই আপুকে ধরি, আপু তো অনেক চালাক, দেখা যাক আপু কতটুকু পারে। মনে করেন আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পর আপনি একটা পাঙ্গাস মাছ কিনছেন, সেটা বাসায় নিয়ে গেছেন। আপনার মা ওইটাকে কাটছে, আপনার বোন ওইটাকে ধুইছে, আর আপনার খালামুনি ওইটাকে রান্না করছে। আপনি যখন খাইতে বসছেন দেখলেন যে মাছের ভিতরে আইসটা পাইছেন, তরকারিতে আইসটা পাইছেন। এখানে দোষটা কার? দোষটা সবারই হবে, কারণ সবাই কেউ খেয়াল করলো না। আচ্ছা, কি হবে আপনি বলেন? পাঙ্গাস মাছে তো আঁশ থাকে না। পাঙ্গাস মাছের আইস থাকে না। 5টি প্রশ্ন করলাম, 4টে অ্যান্সার রাইট। তো বিজি হয়ে গেছে আর কি আপুরা। হিসাবে কেমন আপনারা? ভালো। হিসাবে অতটাও না। এক হালি ডিমের দাম 40 টাকা, 3 জোড়া ডিম কয় টাকা? 3 জোড়া। 3 জোড়া এক হালি ডিম 40 টাকা, তাহলে 3 জোড়া কয় টাকা? 60 টাকা। 60 টাকা? হ্যাঁ। শিওর? হ্যাঁ, 60 টাকা। 3 জোড়া কিন্তু।
জোড়া 3 জোড়া 60 টাকা। 60 টাকা, রাইট অ্যান্সার। নামতা পড়ছেন কখন স্কুলে? হ্যাঁ আমরা পড়ছি। আপনার বুদ্ধি কোথায়, হাঁটুতে না মাথায়? মাথায় থাকবে, বুদ্ধি আবার হাঁটুতে থাকে। 3 নং 36 নাকি 3 নং 37? 3 নং 36 না 37? 3 নং, 3 নং তো 27। এই আপুরা আসলে অনেক চালাক, আপুদের সাথে আসলে ওইভাবে পারতেছি না আমি। যাই হোক, বিজয় হয়ে গেল। আর একটা প্রশ্ন মনে পড়ে গেছে। আচ্ছা, বলেন। কয়দিন আগে বিজয় দিবস চলে গেল না? হ্যাঁ, কয়দিন না। আগে? 2-3 মাস আগে, right? 2-3 মাস আগে। আচ্ছা, সামনে তো 26শে মার্চ। হুম। 26শে মার্চ কি বুদ্ধিজীবী দিবস নাকি ভাষা দিবস? 26শে মার্চ তো স্বাধীনতা দিবস। রাইট অ্যান্সার, স্বাধীনতা দিবস। আসলে এই আপুদের সাথে খেলে আর আমি ওনাদের যে হারাবো ওইরকম কোনো অপশন আমার কাছে আর নাই। ঠিক আছে, আপুদের জন্য আমার পক্ষ থেকে ছোট দুইজনের জন্য দুইটা গিফট আছে, এটা আপনার জন্য আর এটি আপুর জন্য। থ্যাংক ইউ। কেমন লাগলো আমাদের সাথে ধাঁধা খেলে? ভালো। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। দেখা হবে নেক্সট এপিসোডে। দর্শক ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।